তুলনা করা তোমরা করতে পারবে না উম্মত। আমার দয়াল নবী অসংখ্য হাদিসে মুবারকার মধ্যে এই রোগ ব্যাধির সেবা করলে, রোগীর সেবা করলে কত ফজিলত কথা বলেছেন, সে সম্পর্কে আলোচনা করব। আরেকটি বিষয় হলো বিপদ আপদ কেন আসে আমাদের কাছে, এ সম্পর্কে আল্লাহ চায় না আমার কোনো বান্দা বিপদের মধ্যে পড়ুক, আল্লাহ চায় না আমার কোনো বান্দা কষ্টের মধ্যে থাকুক। তারপরেও কষ্ট কেন আসে? আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। বান্দা, আমি তোমাদের কাছ থেকে কঠিন কোনো কিছু চাই না, আমি আল্লাহ চাই তোমাদের কাছ থেকে সহজটা। আমি তোমাদেরকে বিপদ দিতে চাই না, বিপদকে তোমরা গ্রাস করে ফেলো। বিপদ তোমাদের কৃতকর্মের কারণে চলে আসে, বিপদকে তোমরা বন্ধু বানাও। আমি আল্লাহ বিপদ দিতে চাই না। আমি আল্লাহর গুণবাচকের নামের মধ্যে অন্যতম নাম হলো সত্তার, গফুরুর রহিম। আমি আল্লাহ দুষ্কুবনকারী, ক্ষমাকারী। আমার বান্দা যখন গুনাহ করে, আমি একটা উসিলা তালাশ করি আমার বান্দার গুনাহটা কিভাবে মোচন করব। কারণ আমার আল্লাহ আমার নবীকে ওয়াদা দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ আমাদেরকে জান্নাত আজ থেকে 50,000 বছর আগে, 1400 বছর আগে আমার নবীর উপর যখন কোরআন মাজিদ নাজিল করেছেন, তখন বলে দিয়েছেন, হাবিব রে, আপনার উম্মতের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত আপনাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। 22 নং আয়াতে বলেন, মা আসাবাকা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে সমস্ত বালা মুসিবত বিপদ আপদ আসে, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা, ওই সমস্ত বিপদ আপদটুকুন আমার আল্লাহ কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। কেমন কিতাব? অর্থাৎ লৌহ মাহফুজ সৃষ্টি করার হাজার হাজার বছর পূর্বে বান্দা কোথায় বিপদের মধ্যে সম্মুখীন হবে, কোন কাজের মধ্যে বলামসির মধ্যে পড়ে যাবে, এটা আমার আল্লাহ বলেন, আমি পৃথিবী সৃষ্টি করি নাই, কোরআনকে এখনো পাঠাই নাই, আমার নবীকে পাঠাই নাই, তার আগে আমার বান্দা কি সমস্যার মধ্যে পড়বে আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। এই বিপদ থেকে কি কারণে এই সমস্ত বিপদের মধ্যে আমরা পতিত হই? সূরা আন-নিসা 79 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, তোমাদের তকদীরের মধ্যে যে সমস্ত ভালো আমলটুকুন আসে, তোমাদের সন্তানকে সর্বোচ্চ পজিশনে নিয়ে যায়, তোমাকে দৌলত উসমানি দি সমাজে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা দান করি, এই সমস্ত নিয়ামতটুকুন, কল্যাণটুকুন আমার আল্লাহর পক্ষ থেকে আমার হাবিবের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দিই। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আল্লাহ উপরের আয়াতে আপনি বলেছেন কল্যাণ আপনার পক্ষ থেকে আসে, বালা মুসিবতকার পক্ষ থেকে আসে। আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাদেরকে কি কি বিষয়ে পরীক্ষা করবেন? আমার নবী বলেন, উম্মত, তোমাদের জীবন চলার পথে অনেক রকমের বালা মুসিবত আসবে। এই সমস্ত বালা মুসিবত আসার ক্ষেত্রে যখন তোমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবা, আমার নবী বলেন, উম্মত রে, তোমরা যখন মুসিবতের সময়ও আলহামদুলিল্লাহ পড়বা,
সুখের সময়ে যখন আলহামদুলিল্লাহ পড়বা, আমার আল্লাহ বলেন আমার এই বান্দা সুখের সময় আলহামদুলিল্লাহ পড়েছে, আমি আল্লাহ বিপদ দিলাম, বিপদের সময়ও আলহামদুলিল্লাহ পড়েছে। ওই আলহামদুলিল্লাহ শব্দের বিনিময়ে আমার আপনার তকদিরের মধ্যে যদি কোনো ধরনের মুসিবত থাকে, আলহামদুলিল্লাহ শব্দের বিনিময়ে আমার আল্লাহ আমাদের তকদির থেকে বলা মুসিবত দূর করে দিবেন। আমার নবী বলেন উম্মত শত মুসিবত আসুক না কেন তোমরা ধৈর্য ধারণ করবা। কি কি বিষয়ে বলা মুসিবত আসবে? আমার আল্লাহ বলেন সূরা আল বাকারা আয়াত নং 155 থেকে 156, আল্লাহ রব্বুল আলামিন জগৎকে জানিয়ে দিচ্ছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি والثمرات وبشر الصابرين। আল্লাহ বলেন বান্দা ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করব তোমাদের কাছ থেকে। আল্লাহ কোন কোন বিষয়ে কেন কেন পরীক্ষা করবেন? বিষয় মিনাল খাউফি ওয়াল জু, কিছুটা ভয় এবং ক্ষুধা দিয়ে। কিছু কিছু জিনিস দেখলে তোমরা ভয় পাবা, আর কিছু মানুষকে রিজিক দেব না, অনাহারে কষ্ট পাবে। আমি আল্লাহ এই দুটো জিনিস দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আমার আল্লাহ আরো বলেন সম্পদ নষ্ট করে তোমাদেরকে পরীক্ষা করব। জীবনও ফসলের ঘাটতির মাধ্যমে লক্ষ টাকা আয় করে, লক্ষ টাকা ব্যয় করে ফসল উৎপন্ন করার জন্য লক্ষ লক্ষ টাকা রোপণ করেছেন, ব্যয় করেছেন, মুহূর্তে বৃষ্টির পানির কারণে নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ বলেন বান্দারে আমি এই সমস্ত বিষয়ে তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। ওই কঠিন মুসিবতের সময় তোমরা যখন বিপদে পড়ে যাবা, আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই সমস্ত মুসিবতের সময় যারা ধৈর্য ধারণ করবে, হাবিব আপনি আপনার মুহাম্মদকে জানিয়ে দেন আমার আল্লাহর পক্ষ থেকে সুপারিশ থাকবে, আমার আল্লাহর পক্ষ থেকে দয়া থাকবে ওই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিদের উপর। বলা মুসিবত যখন আসবে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে। আজকে গিয়েছে নষ্ট হয়েছে, আল্লাহর উপর যখন তাওয়াক্কুল করবেন আল্লাহ আপনার ঈমান পরীক্ষা করবে, আপনার কলব পরীক্ষা করবে। আল্লাহর কাছে যদি আমি আপনি যদি পাশ করে ফেরি, আল্লাহ এমনভাবে নিয়ামত দিবে, বেলা হিসাবে নিয়ামতের অধিকারী হয়ে যাব আমরা কল্পনাও করতে পারবো না। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমা থেকে আমাদের শিক্ষা হলো আমরা যদি সমস্ত মুসিবতের মধ্যে পড়ে যাই, এমনকি জান চলেও যদি যাই, ওই বিপদের সময়ও ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? দরকার আছে বন্ধু, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করার ক্ষেত্রে যারা যারা ধৈর্য ধারণ করবে তাদের পক্ষে আমার আল্লাহ থাকবে। আবার আসুন বন্ধু, বলতে চাইছিলাম একজন ভাই সুস্থ আছে, গত জুমায় সুস্থ ছিল, এই সময় রোগাক্রান্ত হয়ে গিয়েছেন। ওই ব্যক্তি বলতে লাগলেন আল্লাহ কি অন্য কাউকে দেখে না এই রোগ এটা দিতে, আমাকে কেন দিয়েছেন? এই সমস্ত কথা বলা যাবে না। মনে রাখবেন আমার নবী বলেন উম্মত, রোগ ও বিপদ আপদ আসা মানি ইমানের পরীক্ষা করতেছে তোমাকে আমার আল্লাহ। তোমার কাছে রোগ হওয়া মানি, তোমার কাছে বিপদ আসা মানি আমার আল্লাহ বলেন আমি আর বান্দা কতটুকু ইমানের উপর মজবুত আছে সেজন্য আমি পরীক্ষা করেছি। সেজন্য রোগ আসলে কি হয়? যদি রোগ আসে ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইতে হবে। আমার নবী বলেন উম্মত,
যদি কোনো সব ব্যক্তির শরীরে যদি রোগ বেড়ে যায়, মনে করবা তোমার শরীরের থেকে গুনার মাত্রা বাড়ে গিয়েছে, আমার আল্লাহ একটা রাস্তা বাহির করার জন্য তোমার শরীরে এমন কিছু রোগ দিবে যে রোগের কারণে তোমার গুনাহের কাফফারা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, মিশকাত শরীফের বর্ণনায় 136 নং পৃষ্ঠা, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর দয়াল নবী, দু জাহানের বাদশা নবী, আমার নবী বর্ণনা করেছেন, লা ইয়াজালুল বালাউ মিল মুমিনি আও আল মুমিনাতি ফি নাফসিহি ওয়া মালিহি। আমার নবী বলেন, নারী পুরুষের সম্পদ ও সন্তান সন্ততির উপর যখন বালা মুসিবত আসে, নারী পুরুষ এবং সন্তান সন্ততির উপর যখন বালা মুসিবত আছে, আমার নবী বলেন, হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি মিন খাতিয়া, তখন এর দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহটুকু ক্ষমা করে দেন। রুকাশা মানি, মনে করবেন শরীরের মধ্যে গুনার মাত্রা বেড়ে গিয়েছে, আল্লাহ তখন সহ্য করতে পারে নাই, আমার হাবিবের উম্মত কেন জাহান্নামে জ্বলবে, আমার আল্লাহ একটা উসিলা বাহির করে, তখন বান্দার শরীরে একটা রোগ সৃষ্টি করে দেয়। ওই রোগের কারণে গিয়ে বান্দার গুনাহ যখন কমে যায়, দাফে দাফে ওই ব্যক্তির রোগ তখন আল্লাহ শাফায়ে দান করেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত ভালোভাবে শুনো, একজন আমার উম্মত যদি রোগাক্রান্ত হয়ে যায়, অপর কোনো মুমিন ভাই যদি ওই ব্যক্তিকে সেবা করে, তার ফজিলত কি, রোগীর সেবা করার গুরুত্ব সম্পর্কে আমার নবী বলেন, মিশকাত শরীফের বর্ণনায় 133 নং পৃষ্ঠা, আন-নবী মুসা قال, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেছেন, আতইমুল জায়া, তোমরা ক্ষুধার্তকে খাবার দাও, উউদুল মারিদা, রোগীর সেবা করো, অফুকুল আল্লানি, এবং বন্দীকে মুক্ত করো। সুবহানাল্লাহ। এই হাদিসে 3টি কথা বলা হয়েছে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও, আর রোগীর সেবা করো, আর বিপদের মধ্যে পড়ে যারা বন্দী হয়েছে তাদেরকে তোমরা স্বাধীন করে দাও। আল্লাহ নবীর জবানে যখন কথা বলা হয়েছে, মনে রাখবেন সেটা আল্লাহর নবীর কথা নয়, সরাসরি রব্বে কারীমের কথা। সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবী বলেন, উম্মত, একজন মুসলমান অপর মুসলমানের উপর 5টি হক রয়েছে। কয়টি হক? 5টি হক রয়েছে। অপর হাদিসের মধ্যে 6টি হকের কথা বলা হয়েছে। মিশকাত শরীফের বর্ণনায় 133 নং পৃষ্ঠায় আল্লাহর নবী বলেন, এক মুসলমান অপর মুসলমানের উপর 5টি হক রয়েছে। আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আমার দয়াল নবী ইরশাদ করেছেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমান অপর মুসলমানের উপর 5টি হক পাবে। রদ্দুস সালাম, 1 নম্বর হক হলো সালাম দেওয়া। সুবহানাল্লাহ। রদ্দুস সালাম, একজন ভাই সালাম দিয়েছে, ওই সালামের উত্তর দেওয়া ওই মুসলমান ভাইয়ের উপর হক। সুবহানাল্লাহ। এখন বন্ধু, বাস্তব কথা যদি বলি, সমাজে যদি কোনো সামর্থ্যবান ব্যক্তিকে, ধনাঢ্যবান ব্যক্তিকে, ক্ষমতাবান ব্যক্তিকে একজন গরিব যদি সালাম দেয়, তার সালামের জবাব দিতে চায় না, তাকে অ্যাবাউট করে, অথচ সালাম দেওয়া সুন্নাহ, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। বলেন না, সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব? অথচ মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের 5টি হকের মধ্যে 1 নম্বর হক হলো মুসলমান দেখার সাথে সাথে
যে ব্যক্তি সালাম দেবে, যে কে সালাম দেওয়া হয়েছে, ওই ব্যক্তির ঈমানি দায়িত্ব হলো সেই সালামের উত্তর দেওয়া। সেই সালামের প্রচলন আমাদের সমাজ থেকে বর্তমান এক কথায় উঠে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। দ্বিতীয় নম্বর, ওয়াইয়াদাতুল মারিদ, রোগীর সেবা করা। প্রতিবেশী ভাই অসুস্থ হয়েছে, তাকে দেখতে যাওয়া, তার সেবা করা। তাকে তো দেখতে যাওয়া দূরের কথা, এমনকি জন্মদাতা পিতা যদি অসুস্থ হয়ে যায়, গর্ভধারিণী মা যদি অসুস্থ হয়ে যায়, সন্তান নিজের পরিবার নিয়ে চট্টগ্রাম শহরের আরামায়েশের মধ্যে বসবাস করছে, ওইদিকে বৃদ্ধ বাবা বৃদ্ধ মা কত কষ্টের মধ্যে আছে জানা নাই বন্ধু। মায়ের কোনো খবর নেয় না, বাবার কোনো খবর নেয় না, অথচ আমার নবী বলেন ওয়াইয়াদাতুল মারিদ। উম্মত, একজন মুসলমান অপর মুসলমানের উপর 5টি হকের মধ্যে দ্বিতীয় নম্বর হক হলো, তোমার প্রতিবেশী মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে যায়, ওই ভাইকে তোমরা সেবা করো। সুবহানাল্লাহ। এখন সমাজে আসেনি নাই। তৃতীয় নম্বর হলো ওয়াত্তাবাউল জানাইজি, জানাজার নামাজে অংশগ্রহণ করা। সুবহানাল্লাহ। জানাজার যদিও যে দশায় আপনাকে কষ্ট দিয়েছে, ওই ব্যক্তির যখন রূহ নামক নিয়ামত ওই শরীর থেকে যখন বাহির হয়ে গিয়েছে, তার সমস্ত আমল নামা বন্ধ হয়ে গিয়েছে বন্ধু, তাকে যখন কবরে রাখা হবে, ইয়া নফসি ছাড়া কিছু করা যাবে না। সেই ব্যক্তি অসহায়। আমার নবী বলেন, উম্মত রে, তুমি যদি দয়া করে, তোমাকে কষ্ট দিয়েছে ঠিক আছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমার নবী বলেন, যে মানুষের উপর দয়া করে না, আল্লাহ তার উপর দয়া করে না। তোমাকে শত কষ্ট দিয়েছে ঠিক আছে, তারপরে যদি যায় না মাজা আসে যদি, আল্লাহর ওয়াস্তে ওই ভাইকে আমি ক্ষমা করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা শুনে রাখো, তোমরা যে আমি আল্লাহর দিকে তাকায়া আমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দিয়েছ, আমি আল্লাহ কুদরতিভাবে তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছি। দ্বিতীয় নম্বর হক হলো জানাজার নামাজে অংশগ্রহণ করা। চতুর্থ নম্বর হলো ওই জাবাতুদ দাওয়া, দাওয়াত কবুল করা এবং দাওয়াত দেওয়া। সমাজ এখন বিপরীত। যাদের কাছে কালো বাজারের টাকা আছে, যাদের কাছে সুদের টাকা আছে, যাদের কাছে ঘুষের টাকা আছে, যাদের কাছে অন্যায়ের টাকা আছে, টাকা আয় করতে করতে জুলুম করে বিশাল পয়সাওয়ালা হয়ে গিয়েছে। মেয়ের যখন বিবাহ হয়, সন্তানের যখন বিবাহ হয়, ওই সুদী ব্যক্তির কাছে সর্বপ্রথম দাবাদের সিটে চলে যায়, ঠিক না? অথচ অপর দিকে একজন ভাই রিক্সাওয়ালা, নাই টাকা, নাই বাড়ি, নাই গাড়ি, কিন্তু হাকি মুসলমান, ইমানদার ওয়ালা, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদ গুজারি ব্যক্তি, ওই ব্যক্তির কবর রাখা না। বন্ধুরে, আমার নবী বলেন ওয়াইজাবাতুদ দাওয়া, দাওয়াত কবুল করা, দাওয়াত দেওয়া কাদেরকে? আমার নবী অন্য হাদিসে বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমার ওই সমস্ত উম্মতের যখন সমস্ত উম্মতের বিচার কার্যকলাপ হয়ে যাবে, আমি মুস্তাফা ঘোষণা দিলাম, শত শত বছর আগে দুনিয়াতে আমার কিছু অসহায় উম্মত ছিল, গরিব কিছু উম্মত ছিল, ওই গরিব উম্মতকে নিয়ে আমি রাসূল সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। এটা হলো চতুর্থ নম্বর হক, ওয়াইজাবাতুদ দাওয়া, দাওয়াত কবুল করা, দাওয়াত দেওয়া। ওয়াতিসমা ওয়াতাশমিতুল আতিসা, হাসি রক্তের দেওয়া। একজন ভাই থেকে হাসি আসছে, ওই ব্যক্তি হাসি দেওয়ার পরে কি বলবে সেটাও জানে না। মুসলমান দাবি করি, হাসি দেওয়ার পরে কি বলবো? অথচ আমার নবী শিখিয়ে দিচ্ছেন, উম্মতেরে তোমরা যখন হাসি দাও, হাসি দেওয়ার সময় 1 প্রকার নয়, 2 প্রকার নয়, তোমার শরীর থেকে 80 প্রকার রোগ বাহির হয়ে যায়। কয় প্রকার? 80 প্রকার রোগ। এখন যদি কোনো মুমিন ভাইয়ের সামনে হাসি দাও,
80 প্রকার রোগ ওই ব্যক্তির শরীরের মধ্যে প্রবেশ করবে। এখন ওই ব্যক্তি কিভাবে বাঁচবে? আমার নবী বলেন, উম্মত তুমি যদি তোমার ভাইকে 80 প্রকার রোগ থেকে বাঁচাতে চাও, হাসি দেওয়ার সাথে সাথে তোমার জবানকে বন্ধ বানাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দ বলবা। আর যিনি আলহামদুলিল্লাহ শব্দ শুনবে ওই ব্যক্তি যখন উত্তর দিবে ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ, ওই ব্যক্তি দিল আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। এ কথা যখন বললেন, এটা শোনার পরে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপর দয়া করুক। সুবহানাল্লাহ। আপনি যখন দোয়া করলেন 80 প্রকার রোগ বালা হয়ে গেল, 80 প্রকার বাহির হয়ে গেল, আপনিও নিরাপদ থাকলেন, আপনার মুমিন ভাইও নিরাপদ থাকলেন। আরেকজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 80 প্রকার রোগ থেকে আমরা যে খাবার খাই, খাবারের মধ্যে কোনো উম্মতের মধ্যে বদ হজম হয়ে যায়, হজম শক্তি কম, এত খাবার খাই কিন্তু খাবার সাথে সাথে পেট মুসরণ দেয়। এখন কি করা যায়? আমার মুস্তাফা বলেন, উম্মতেরে খাবার যদি হজম করতে মন চায়, খাবার পরে ফিলের যখন দুবা, তুমি দুয়ার পরে যে পানিটুকুন আছে ওই পানিটুকুন তোমরা পান করে নাও। আমার নবী বলেন, তোমার পেটের যত সমস্যা আছে সমস্ত সমস্যা এই সুন্নাতের বিনিময়ে আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু বলেন না, কিসের মাধ্যমে? সামান্য ভাত খাওয়ার পরে যে পানিটুকুন হাত ধোয়ান, ওই পানি যখন যদি খান। এখন আসেন, আমরা যখন খাবার খাই, এই বাবা আঙ্গুল শুষে খাই, আঙ্গুল যখন শুষে খাই আঙ্গুলের মধ্যে একটু লালা লেগে যায়। প্রতিটি লালার সাথে একটি নয়, দুটি নয়, 80 প্রকার জীবাণু বাহির হয়। আল্লাহু আকবার বলেন। কয় প্রকার? 80 প্রকার জীবাণু। ওই জীবাণু থেকে বাঁচার জন্য একেবারে 100 অ্যান্টিবায়োটিক হলো। ভাত খাওয়ার পরে, খাবার গ্রহণ করার পরে পানিটুকুন পরিষ্কার করে তুমি খেয়ে ফেলো উম্মত। আমার নবী আরো বলেন, উম্মতেরে কোনো ভাই যদি অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তি যখন একজন সুস্থ ভাই যদি রোগাক্রান্ত ভাইয়ের সেবা করে, আমার নবী বলেন, উম্মতেরে তোমাদের জন্য 18,000 মখলুকাত দোয়া করে, এমনকি আল্লাহর নূরানি জগতের ফেরেশতারাও দোয়া করে। আমার নবী আরো বলেন, উম্মত একজন ভাই অসুস্থ হয়ে গিয়েছে, ওই ব্যক্তির যদি তোমরা সেবা করো, আমি মুস্তাফা সার্টিফিকেট দিলাম, তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের সার্টিফিকেট। শুধু রোগীর সেবা করলে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। কত বন্ধু কত সমাজে অসুস্থ হয়ে পড়ে আছে, কিন্তু আমাদের কোনো খবর নাই। আমার নবী আরো বলেন, উম্মত আমার যদি কোনো অসুস্থ উম্মতকে যদি কোনো ব্যক্তি সেবা করে, আমি মুস্তাফা ঘোষণা দিলাম তোমাদের জন্য বেলা হিসাবে জান্নাত। পয়েন্টগুলা বলছি, সময় কম সেই জন্য। আমার নবী আরো বলেন, যে ব্যক্তি একজন অসুস্থ ভাইয়ের সেবা করে, ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত নাজিল হতেই থাকে। সুবহানাল্লাহ। একজন ভাই অসুস্থ হয়ে গিয়েছে, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমার নবী বলেন, ওই ব্যক্তি যে রোগে মারা গিয়েছে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ রব্বি করিম শাহাদাতের মর্যাদা দিয়ে দুনিয়া থেকে বিদায় করবেন। শাহাদাতের মর্যাদা দিয়ে কি করবেন? বিদায় করবেন দুনিয়া থেকে। বন্ধুরে, সেই ব্যক্তি রোগাক্রান্ত হয়েছে, উনি মারা গেলে শাহাদাতের মর্যাদা পাবে। আমরা যদি 2 মিনিট ওই ভাইকে যদি দেখাশোনা করে একটু সেবা করি, ওই ব্যক্তি যদি শাহাদাতের মর্যাদা পায়, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার আপনার পক্ষে কথা বলবে। পক্ষান্তরে চায় একজন রোগীর ভাইয়ের সেবা করলে শাহাদাতের মর্যাদা। অপরদিকে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে
আল্লাহ এবং আল্লাহর রসুলের পরের স্থান হলো জন্মদাতা মা এবং বাবা। সুবহানাল্লাহ বলেন। জন্মদাতা মা এবং বাবা। জন্মদাতার পিতার কথা ইতিহাস সাক্ষী দে, মায়ের কথা সাক্ষী দে। ওয়াইসুল করণীর ইতিহাস ঘাটেন, হযরত আলকামার ইতিহাস ঘাটেন। এমনকি এত দূর যায় না, এত দূর তো দূরের কথা, চট্টগ্রাম শহরে বাইজিদ বুস্তামি কিভাবে আল্লাহর ওলি হয়েছেন এটাই ইতিহাস ঘাটেন। ইতিহাস ঘাটলে বন্ধু পেয়ে যাবেন, কোথাও যেতে হবে না। মা এবং বাবার যত সেবা করবেন, খোদার কসম করে বলি আপনার আমার মকান তত উঠতেই থাকবে। মা বাবা ছাড়া পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসে এমন কোনো মানুষ দেখাইতে পারবেন না। তারাই একমাত্র নিঃস্বার্থভাবে আমাকে আপনাদেরকে ভালোবাসে। প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের কাছে বিনীতভাবে আকুল করব, যারা মা বাবা হারাই পেরেছেন অন্তত সপ্তাহে একবার কবরের পাড়ে দাঁড়ায়া একবার সূরা ফাতিহা, 3 বার কুল হু আল্লাহ শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। যাদের মা এবং বাবা পৃথিবীতে আছে ভাই, নিয়ামতের কদর করেন, নিয়ামতকে মর্যাদা দেন। বাবার চেহারা যত দেখবেন তত সগীরা গুনাহ মাফ হবে, মায়ের চেহারা যত দেখবেন তত সগীরা গুনাহ মাফ হবে। বন্ধু, সেটা আমি ফারুকের কথা নয়, সেটা আমার মুস্তাফার জবানের কথা। সুবহানাল্লাহ। এই রূপের সেবা করতে গিয়ে একটি ঘটনা মনে পড়ে গেলে, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। তার পাশে একজন প্রতিবেশী ভাই ছিল। ওই ভাই কোনো মুসলমান নয়, সেই ব্যক্তি ছিল একজন বেদুর্মী একজন মানুষ। প্রতিবেশী ভাই আমাদের যেভাবে এই মসজিদের পশ্চিম পারে আমাদের হিন্দু ভাইয়ারা আছে, আমার হিন্দু মারা আছে, এইভাবে হাসান বসরির আমলের মধ্যে একজন ভাই, হিন্দু ভাই, বিদুর্মী ভাই, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছেন। হাসান বসরি চিন্তা করলেন, আমার প্রতিবেশী ভাইকে তো অনেক দিন ধরে দেখি নাই, কী সমস্যা হয়েছে। কবর নিতে নিতে দেখতে পাইলেন, ওই হাসান বসরি শুনতে পাইলেন ওই প্রতিবেশী ভাই অনেক বড় অসুস্থর মধ্যে হয়ে গিয়েছে, দীর্ঘদিন রোগে কষ্ট পাচ্ছে। ওই বিখ্যাত জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, মকবুল আল্লাহর বান্দা ওই বিদুর্মী ভাইকে দেখতে গেলেন। দেখার পরে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে এমনভাবে একটি দুর্গন্ধ বাহির হলো, হাসান বসরি কোনো অবস্থাতে ঘরের মধ্যে ঢুকার মতো সাহস পাচ্ছে না। এত দুর্গন্ধ হচ্ছে যে দুর্গন্ধের কারণ ঢুকার মতো উনি সাহস পাচ্ছে না। তারপরেও হাসান বসরি কষ্ট করে ঢুকলেন। ও আল্লাহর বান্দা, তোমার কি অসুস্থ হয়েছে? এভাবে খবর নিতে নিতে হঠাৎ করে তার বাড়ির আঙ্গিনার মধ্যে চোখ গেল। হাসান বসরি দেখতে পাইলেন তার বাড়ির ছাদ থেকে টিপ টিপ করে করে পানি পড়তেছে, পানি পড়তেছে পড়তেছে, কিন্তু ময়লা পানি পড়তেছে। পড়ার পরে হাসান বসরি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তোমার এই বাড়ি থেকে কিসের পানিগুলা পড়ছে? হাসান বসরির প্রতিবেশী ওই বেদুর্মী একজন ভাই বলতে লাগলেন চোখের পানি ছেড়ে দিয়ে, ও আল্লাহর মকবুল বান্দা, আপনার নাম সুনাম এখানে আমাদের এলাকার মধ্যে অনেক বেশি আছে। আমার লজ্জা লাগে আপনার সামনে কথাটুকুন বলতে। আমার এই ঘরের মধ্যে পানিটুকুন পড়ছে, আপনার বাথরুমের যে প্রস্রাবের পানি আছে, আপনার পাইপ থেকে পানিগুলো আমার বাসস্থানের মধ্যে পড়ছে। আমি লজ্জায় বয়ে আপনাকে বলতে পারি নাই। প্রতিদিন সেই ময়লা পানিটুকুন একটা পেয়ালা নিয়ে পরিষ্কার করে আবার সেই পেয়ালাও এখানের মধ্যে বসাই দিতাম। তখন হাসান বসরি দুই চোখের পানি ছেড়ে দিলেন। হাই রে, যদিও বা বেদুর্মী ভাই এত কষ্ট পাচ্ছে, এত কষ্ট পাওয়ার পরেও আমার ময়লা পানি তার ঘরের মধ্যে ঢুকছে, কিন্তু একটিবার জবান খুলে বলে নাই, প্রতিবাদ করে নাই। এটাই বলে কিছুক্ষণ নিজেকে অনেক ছোট মনে করলেন। ছোট মনে করে মুহূর্তের মধ্যে হুকুম করলেন ওই ঘরকে নির্মাণ করে দেওয়ার জন্য। হাসান বসরি নির্মাণ করে দিলেন, ওই পাইপটুকুন পরিষ্কার করে দিয়ে ঘরটাকে পরিষ্কার করলেন। তার জন্য দোয়া করলেন, আল্লাহ, উনি একজন বিদুর্মী ভাই, ওনার কাছে আসলাম দেখার জন্য আপনার হাবিবের সুন্নত মোতাবেক, হাদিস মোতাবেক। আল্লাহ, তুমি তো চাইলে এই ভাইকে তুমি হেদায়েতের বাণী পৌঁছায় দিতে পারো, ইমানের কালেমা কবুল করাইতে পারো। এইভাবে দোয়া মনে মনে দোয়া করতে লাগলেন। দোয়া করার পরে ওই বেদুর্মী ভাই প্রশ্ন করলেন, ও আল্লামা হাসান বসরি, আপনাকে কোন বিষয়ে নাড়া দিয়েছেন? সুবহানাল্লাহ। আপনাকে কোন বিষয়ে নাড়া দিয়েছে?
আপনি আমার ঘর মেরামত করে দিচ্ছেন, আপনার পাইপকে আপনি ঠিক করে দিচ্ছেন, আমার বাসস্থান পরিষ্কার করে দিচ্ছেন। হাসান বসরি চিৎকার দিয়ে বলে, ও বেদুর্মি ভাই, সেটাই হলো আমার মুস্তাফার শিক্ষা, সেটা হলো আমার মুস্তাফার শিক্ষা। আমার নবীর মুস্তাফার নাম নেওয়ার সাথে সাথে ওই বেদুর্মি ভাই বলতে লাগলেন, ও হাসান বসরি, আপনার হাতে হাত রাখলাম, আমাকে আপনার মাধ্যমে কলমার শাহাদাতের দাওয়াতটুকুন পৌঁছায় দেন। সেজন্য একজন শায়ের কত সুন্দর করে বলে, আই নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আই নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না, সুবহানাল্লাহ। এমনে না বন্ধু, এমনে না। জান্নাতে যদি কোনো আল্লাহর বান্দা গাছ রোপণ করতে চায়, আমার নবী বলেন, উম্মতরে, এই পৃথিবী নামক নিয়ামতে আল্লাহ যত তোমার হায়াত দিয়েছে, ওই হায়াতে জীবনের মধ্যে তুমি একটি শব্দকে বন্ধ বানাও। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলে যদি এভাবে তুমি নিত্যদিনের সঙ্গী বানাও, বন্ধ বানাও, আমি নবী নবুয়তের জবানে আলান করলাম, জান্নাতে প্রতিটি সুবহানাল্লাহর বিনিময়ে আমার আল্লাহ একটি একটি বৃক্ষরোপণ করে দিবেন। ওমা আলাইনা ইল্লাল বাগালাক। বাকি আলোচনা আগামী জুমায়। হায়াত থাকে আমি গুনাহগারও থাকবো, যদি হায়াত না থাকে আপনারা আওয়াল আখেরে বিদায় দিবেন, সেটাই বড় কথা না। বৃক্ষ তোমার পরিচয় কি, ফলা আমার পরিচয়, ব্যক্তি তোমার পরিচয় কি, গুনাহ আমার পরিচয়। আমরা বৃক্ষর ফল পরিচয় দিব ফলের মাধ্যমে, ব্যক্তির পরিচয় দিব আমরা গুণের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুণদ্বীপবাসীদেরকে গুণে গুণান্বিত হয়ে কিয়ামতের ময়দানে হাতে হাত রেখে নবীর স্লোগান গেয়ে গেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। যারা সুন্নাত আদায় করেন